ওয়েলকাম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো ও সুস্থ আছেন। আজ একটা মজাদার ও সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটি তৈরি করেছেন আমার মা কিভাবে এত মজা করে রান্না করেন, যেটা যার কোনো তুলনাই হয় না। এই কোনো তরকারিতে একটু লবণ কিংবা লবণ না দিলেও সেই তরকারিটাও হয়ে যায় একেবারে অসাধারণ। তো ভিউয়ার্স, আজ মা তৈরি করেছেন শসা দিয়ে চিংড়ি মাছ। মা কিভাবে এই মজাদার শসা দিয়ে চিংড়ির রেসিপিটি তৈরি করেছেন তাই আজ শেয়ার করব। চলুন তাহলে। ভিউয়ার্স, এখানে কিছু শসা ভালোভাবে ধুয়ে একটু ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম কিছু চিংড়ি পরিমাণ মতো। তো এখন ওগুলোও ভালোভাবে ধুয়ে নিলাম। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে তেল দিয়ে ওটা গরম হয়ে এলে দিয়ে দিল কালো জিরা ফোড়ন। খুব সুন্দর ফ্লেভার আসছে। তো কালো জিরা দেওয়ার পরে দিয়ে দিল চিংড়ি মাছ। এখন একে একে পরিমাণ মতো লবণ, একটু হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব শসা। দেখুন চুলার ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে ছিল। যখন এগুলো হালকা ভেজে উঠেছে, একটু ফ্লেভার এসেছে, তখন দিয়ে দেবে শসা। দেখুন শসা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটা অল্প ক্যালোরিযুক্ত খাবার, আর এর মধ্যে রয়েছে 96% জল, যা দেহের জলের ঘাটতি পূরণ করে। আর এতে রয়েছে ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ও রক্ত সঞ্চালনে সাহায্য করে। আর এটা চুলের গ্রোথ বাড়ায়। ও শসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে সহায়ক। তো ভিউয়ার্স, দেখুন শসাটা দিয়ে দিল। এখন এটা নাড়াতে নাড়াতে আমি আপনাদের সাথে শসার কিছু উপকারিতা শেয়ার করেছি। তো ভিউয়ার্স দেখুন, এটা শসাটা একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিল। ঢাকনা নামানোর পরে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, সবুজ। তো ওতে দিয়ে দিল একটু আদা বাটা। তো ভিউয়ার্স, এখন এগুলো হালকা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিল একটু লবণ। এটা যদি একটু কম হয় আপনারা সেটা দিয়ে নেবেন লবণটা দেখে। তো এই পর্যায়ে একটু পরিমাণ মতো জল দিয়ে এই কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব। এই যে ভিউয়ার্স দেখুন কি সুন্দর কালারটা, একেবারেই সবুজ। মায়েদের রান্না অতুলনীয়। মায়েরা যেন একটু হাত লাগালেই এই খাবারটা যেন কি স্বাদে গুণে বহুগুণ বেড়ে যায়। তো দেখুন ভিউয়ার্স, শসাটা এই পর্যায়ে হয়ে এলো। আর এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। একদম কম সময়ে রান্না করা যায় এই ঠান্ডা ঠান্ডা শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা নামানোর আগে মা দিয়ে দিল কাঁচামরিচ ও কুচনো ধনিয়া পাতা। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে মা কোনো পেঁয়াজ কোনো কিছুই ইউজ করেনি, শুধু কালো জিরা দিয়ে এই রান্নাটা করেছেন। এটা হলো মায়ের হাতের সেরা রান্না। আপনারা একবার এভাবে তৈরি করে দেখুন, খেয়ে যেন ইচ্ছে করবে
বারবার তৈরি করে নিতে। তো দেখুন ভিউয়ার্স, আমাদের শসা দিয়ে চিংড়ির এই তরকারি সার্ভ করার জন্য রেডি। কি সুন্দর হয়েছে কালারটা। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার মায়ের জন্য যাতে সুস্থ থাকে, ভালো থাকবে সবাই প্রার্থনা করবেন। তো এই পর্যায়ে বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।